জীবনের প্রথম আমি প্রায় ২০ জন মানুষের জন্য খিচুড়ি রান্না করলাম। এই ফার্স্ট টাইম। আমি তো আগে এতগুলো খিচুড়ি কখনোই রান্না করিনি, কারণ আমরা মানুষই হচ্ছে মাত্র ২-৩ জন। আমি সবসময় অল্প অল্পই রান্না করতাম। আজকে এতগুলো খিচুড়ি রান্না করতে গিয়ে আমার কি অবস্থা হলো দেখতে হলে সাথেই থাকো সবাই, ঠিক আছে? আর একদম পুরো ভিডিওটা দেখবা, স্কিপ করবে না। আশা করি তোমাদের ভালো লাগবে। তো হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো দেখো, তোমাদের ভাই আজকে সকাল সকাল কত বাজার করে নিয়ে এসেছে। তার ফ্রেন্ডদের আবদার ছিল যে ভাবির হাতের খিচুড়ি খাবে, মাংস দিয়ে সবজি খিচুড়ি। তো আমার হাজব্যান্ড তো আর বন্ধুদের কথা ফেলতে পারে নাই, তো বলছে ঠিক আছে, কোনো সমস্যা নাই। কিন্তু আমার হাজব্যান্ড বেটা একটু চিন্তা করে নাই যে আমার বউটা বাচ্চা নিয়ে কিভাবে এত কিছু করবে। বাট তারপরে সমস্যা নাই, কেউ যদি খেতে চায়। আমার হাজব্যান্ডও যেমন উদার, আমিও তার উদার বউ, আমিও আর না করতে পারিনি। আমি বলছি ঠিক আছে, তুমি তাহলে আজকে ইব্রাহিমকে সারাক্ষণ রাখবা, আমি তোমার সব কাজ করে দেবো। পরে বলছে কোনো সমস্যা নেই। এখন বেটা তো মনে করেন চিপাই পড়ে গেছে, বুঝেন নাই যে এখন তো কিছু করার নাই, আমার বন্ধুরা খাইতে চাইছে, আজকে বাধ্য হয়ে তো ছেলেকে রাখতেই হবে, না হলে তো বউ ফায়ার হয়ে যাবে। বউ বলে কথা। পরে আমি তো আজকে বলছি যে আজকে জাত করবো বেটা, দেখো আজকে তোমার কি উচিত শিক্ষাটা দিই। তো আমি আস্তে আস্তে মনের আনন্দে গান গাচ্ছি আর কাজ করছি। বাট তারপরেও শান্তি নেই। কিছুক্ষণ পর ডাকে, ওগো কই গেলা, ওগো শুনছো ছেলে পটি করেছে, ওগো শুনছো ছেলে হিসু করেছে, ওগো শুনছো ছেলেকে খেতে দাও। মানে আমার আর নিস্তার নাই, বুঝছো? যত কিছুই হোক মার কাজ মারই থাকতে হয়। আসলে যত বাবা থাক, যত ফুপু থাক, যত দাদিরাই থাক, যত কিছুই হোক, মার যে কাজ সেটা আসলে কেউ করে দিতে পারবে না। মার কাজ মারই করে দিতে হবে। তো যার কি কাজ, তো ওই যে কাজের ফাঁকে ফাঁকে আমি হচ্ছে আমার ছেলেকে ওইদিকে খাওয়াইতে যাই, আবার এদিকে যেন আমাকে লাইভও করতে হয়, আবার লাইভও করেছি। আজকে অনেকেরই কমেন্টে রিপ্লাই দিতে পারিনি, সো আগে থেকেই সরি বলে নিচ্ছি, কেউ কিছু মনে করবে না। তোমাদের রুমি আপু আজকে অনেক ব্যস্ত ছিল, আমি রাত্রে সবার কমেন্টের উত্তর দিয়ে দিব, কেউ মন খারাপ করবে না, ওকে? তো এই যে দেখো, আমি মুরগিগুলো একদম সুন্দর মতো ফ্রেশ মতো ধুয়ে তারপর হচ্ছে যে এখন কেটে কুটে তারপরে হচ্ছে যে ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নেব। আর যেহেতু এটা ব্রয়লার মুরগি, এর জন্য আমি এটাকে ভালো মতো অনেকগুলো ধোয়া দিছি, বিশ্বাস করো প্রায় 10 থেকে 12টার উপরে মনে হয় যে আমি ধুইছি, কারণ এখানে অনেকগুলো মুরগি। আর ব্রয়লার মুরগি যত ধোবা তত ভালো লাগে, এটার গন্ধ অতটা আসে না। হয়তো আমি ভিডিও অতটা করিনি, বাট আমি কিন্তু অনেক বেশি ধুই, কারণ ব্রয়লার মুরগি যত বেশি ধোয়া যায় তত হচ্ছে এটার স্মেলটা থাকে না। তো আর গরুর মাংস দেওয়া করতে চাইছিল, পরে অনেকে আবার আছে গরুর মাংস খায় না। এখন আমি কয়জনের জন্য খিচুড়ি রান্না করবো বলো? এই জন্য বলছে ঠিক আছে, সমস্যা নেই, ভাবিকে এত কষ্ট দেওয়ার দরকার নেই, সবাই হচ্ছে আমরা মুরগির খিচুড়ি খাই। আর দেখো আমার হাতেও কিন্তু একটা তিল আছে, আমি মানে হয় পুরো আমার শুধু তিল তিল। যাই হোক, তো এই যে আমি দেখো চাল ডাল, এই আল্লাহ কতগুলো ডাল পড়ে গেল, সর্বনাশ করছে, আল্লাহ মাফ করো। যাই হোক, তো পরে আমি এখানে চাল ডাল আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, যেহেতু এখানে অনেকগুলো চাল। তো দেখো ক্যামেরা হয়তো অতটা বোঝা যাচ্ছে না। আর আমি এদিকে দেখো সবজি কাটতেছি, সবজিগুলো একদম সুন্দর করে কেটে নেব, কারণ আমি এখানে দিয়েছিলাম পেঁপে, টমেটো, আলু, তারপরে এই যে গাজর, মিষ্টি কুমড়া, এই কয়েকটা সবজি দিয়েছিলাম, কারণ বেশি সবজি, আবার কিছু কিছু সবজি আছে ওইগুলো হচ্ছে খিচুড়িতে দিলে খিচুড়ির কালারটা নষ্ট হয়ে যায়, ভালো লাগে না। যেমন ধরো বেগুন, বরবটি, পটল, এগুলো দিলে তেমন একটা ভালো লাগে না, পটলের বিচির জন্য ভালো লাগে না। তো যে সবজিগুলো দিলে আর কি খিচুড়িটা বেশি টেস্ট হয়, আমি সেগুলোই দিয়েছি। আর যেহেতু এখন শীতকাল না, শীতকাল হলে আরও বেশি সবজি থাকতো, ফুলকপি, বাঁধাকপি, হরেক রকমের আরও সবজি থাকে শীতকালীন। তো যেহেতু এটা গরম, এখনও শীত আসে নাই, কাজে আমাদের এদিকে ওই সবজিগুলো এখনও এসে পৌঁছায় নাই। তো হাতের কাছে বাজারে যা ছিল তোমাদের ভাইয়া তাই নিয়ে এসেছে। আমি এই যে লক্ষ্মী বউয়ের মতো সব সুন্দর করে কেটে নিচ্ছিলাম, দেখছো? এই যে, আর এই কালারফুল সবজিগুলো দিয়ে খিচুড়ি রান্না করতে কিন্তু আসলে অনেক ভালো লাগে। তো আমি যে একা একা দেখো ভিডিও করি কত কষ্ট করে। তারপরে যে দেখো সবজিগুলো কাটা হয়ে গেছে, আর এই যে এখানে চালও ভিজে একদম ফুলে গেছে সুন্দর। আর এখানে জিরা ভেজে রাখছি, আমি এটা ব্লেন্ড করব জিরা ফাঁকি করার জন্য। আর এখানে পেঁয়াজ কুচিও আছে। আর রান্নাঘরের অবস্থা তো পুরো বেহাল, আর ওইখানে ফোন স্ট্যান্ডও দেখতেছো, মানে এক হাতে কত কাজ করতে হয়। তো এই যে দেখো আমার মাংসগুলো আমি সুন্দর মতো ধুয়ে একদম ফ্রেশ করে রাখছি। আর এখন আমি এই যে রান্নার কাজে চলে গেলাম। দেখো হাঁড়িটা কত বড়, আমার থেকেও অনেক উঁচা হাঁড়িটা, ক্যামেরায় অতটা না বোঝা গেলো, আমি বারবার উঁচা হয়ে হয়ে হচ্ছে করতেছিলাম। আর আজকে আমার নাড়ানাড়ি করতে অনেক কষ্ট হয়েছে, কারণ হাঁড়িটা অনেক বড় ছিল, বাট আমার খন্তাটা ছোটো হয়ে গেছিলো, আরও বড় খন্তার দরকার ছিল। কিন্তু আমি তো কখনোই এত রান্না করি নাই, আর আমি কখনো ভাবিও নাই যে আমাকে কোনো দিন এত রান্না করতে হবে। নেক্সট টাইম একটা বড় খন্তা ইউজ করব, কারণ মাঝে মাঝে যদি সবাই এরকম খেতে চায় তাহলে খাওয়াবো রান্না করে। আমি দেখো পুরো কাঁচা দিয়ে দিয়েছি একদম রান্না করার জন্য। তারপরে যে এদিকে আমি হচ্ছে সব মশলা দিয়েছি, আর দেখো তেলও ফুলে গেছে। এখানে আদা বাটা তো সবই লাগবে, কারণ যেহেতু অনেক বেশি
খিচুড়ি, তার জন্য আমি সব আদা বাটা একদম দিয়ে দিলাম, আদা রসুন বাটা একসাথেই আমি দিয়ে দিয়েছি। তো দেওয়ার পরে দেখো সরিষার তেল একদম ফুলে গেছে, আর আমরা তো সরিষার তেলে খাই। দেখো আমি খিচুড়িটা পুরোটাই সরিষার তেলে করব। তারপর আমি এখানে হলুদের গুঁড়া টুড়া মশলা টশলা সব দিয়ে দিছি, এখানে আমি মাংস টাংস সব দিয়ে দিছি। দিয়ে তারপর হচ্ছে যে নাড়ানাড়ি করতেছি, কষাই নিব ভালো মতো, একদম সুন্দর মতো মাংসটা সবজিটা একসাথে ভালো মতো কষাই নিব। কষায় তারপর হচ্ছে আমি চাল দিয়ে দিব। এটা নরমও হবে না খিচুড়িটা, আবার একদম ঝরঝরেও হবে না, মিডিয়াম হবে, যেরকমটা আমরা ওই যে বিয়ে বাড়িতে ড্যাগের খিচুড়িটা খাই ওই রকম টাইপেরই হবে। তো দেখো আমি চাল দিয়ে দিচ্ছি, আর আমার দেখো আমি ঘেমে আমার মুখ টুকতে একদম অবস্থা বেহাল অবস্থা, মানে আমার অনেক খারাপও লাগতেছিল। মানে সকাল থেকে আজকে আমি অনেক কাজ করতেছিলাম, সকালে রান্না করছি, আবার দুপুরে রান্না করছি, আবার বিকেল থেকে এটা আমি উঁচা হয়ে হয়ে হচ্ছে নাড়তেছিলাম, কারণ আমি নাহলে নিচে পড়তে যেতেছিলাম। আর দেখছো কতগুলা চাল, তোমরা আন্দাজ করতে পারতেছো, এগুলো নাড়তে নাড়তে আমার পুরো হাতটাই আজকে ব্যথা হয়ে গেছে। তো কিছুই করার নাই, যেহেতু হাজব্যান্ডের বন্ধুরা আবদার করেছে, তো একদিন না হয় মানুষকে একটু কষ্ট করে রান্না করে খাওয়াইলাম। আমার আবার রান্না করে খাওয়াইতে কিন্তু খুবই ভালো লাগে, কারণ কেউ যদি খেয়ে বলে যে রান্নাটা আসলে অনেক ভালো হয়েছে, আর আমি ভালোবাসি মানুষকে খাওয়াতে, আমার হাজব্যান্ডও ভালোবাসে। আসলে কেন জানি না আমরা দুইজনই একরকম, আল্লাহ আছে না, আল্লাহ মিলাই দেয়, যে যেমন তার সাথে ওই রকমই মিলাই দেয়। আমার ঘাম দেখো একদম টপ টপ করে, প্রায় তো একদম মুখের বেহাল অবস্থা। যাই হোক, আর এই দেখো কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। আর এই যে আমি নাড়তেছিলাম বারবার সুন্দর করে, পুরা ফুল এক পাতিল ভরে একদম পানি দিয়ে দিছি। আর এই যে আমার কাছে অনেক ভালো লাগতেছে, আর স্মেল, আমার জামাই তো পুরো স্মেলে পাগল হয়ে গেছে, যে ওয়াও এত অনেক সুন্দর স্মেল আসতেছে তো তোমার খিচুড়ির। আমার বলছে তুমি স্মেল করতেছো, আর এই তো আমার 12টা বাজতেছে। পর বলছে থাক রাগ করি না, বলছে না রাগ করি নেই। তো যাই হোক, এই যে দেখো হাঁড়িটা বিশাল। তারপরে এই যে খিচুড়ি পানিটা যখন টেনে গেছে, এখানে কিন্তু অর্ধেকটা খিচুড়ি প্রায় হয়ে আসছে, তখন আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি, একটা একটু রেড কালার কাঁচামরিচ দিয়ে দিয়েছি যাতে কালারফুল হয়। আর দেখো কাঁচামরিচ দিতে গিয়ে দেখি কি একটাই আমি পুরো ডাটা সহ দিয়ে দিতেছিলাম, পরে ওইটা আবার নামায় রাখছি। তো এদিকে আমি এই যে বাকি কাঁচামরিচগুলো সুন্দর মতো দিয়ে ভিতরে ভিতরে দিয়ে দিচ্ছিলাম, যাতে এগুলো ভালো মতো গলে না যায়, বাট এগুলো আস্ত থাকে। আর এইভাবে কাঁচামরিচ দিলে কি হয়, মানে খিচুড়িতে এক্সট্রা একটা স্মেল আসে, ওইটার কারণে খিচুড়িটা অনেক টেস্টি হয়। তো এই যে দেখো বুলকুনি আসতেছে, আমি এখানে লবণ টবণ আমার সব ঠিক ছিল খিচুড়ির, মাশাল্লাহ। আমি যে এতগুলো খিচুড়ি রান্না করছি, বিশ্বাস করো খিচুড়িটা কিন্তু আসলে অনেক ভালো হয়েছে। তারপরে এই যে তোমাদের ভাইয়া হাসতেছে যে অনেক কষ্ট করছে। আর ওই যে ওখানে 2টা বাটি দেখতেছো, একটা হচ্ছে আমার নিচে দিব, আমার শাশুড়ি ননাস আছে ওনাদের জন্য, আর একটা তো আমি আমাদের জন্য রেখেছি, আমি আর ইয়াসিন খাবো। আর এই যে আমার হাজব্যান্ড যাইতেছে যে আমার বউ কত কষ্ট করে রান্না করছে, আহা এখন নিয়ে যাই। আচ্ছা সবাই ভালো থাকবে, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।